আপনাকে আপনার মায়ের সেবা করতে হবে, আপনাকে আপনার পিতার সেবা করতে হবে, কিন্তু আপনি আপনার স্ত্রীকে বাধ্য করতে পারেন না আপনার পিতামাতার সেবা করাতে। আপনার পিতামাতার সেবা করা আপনার ওপর ফরজ, আপনার স্ত্রীর উপরে নয়। আর পাকিস্তানে কম করে বছরে 1000টা তালাক হয়ে যায় স্রেফ এটাকেই ভিত্তি করে। বড় খারাপ মেয়ে, কোনো ভদ্রতা নেই, বাম্মা কোনো শিক্ষা দিয়ে বড় করেনি, বড়দের খিদমত করতে পারে না। কার বড়দের? আমার বড়দের। আপনার বড়দের ইজ্জত করা তার ফরজ, আপনার বড়দের সেবা করা নয়। দুনিয়ার ইতিহাসে হযরত আদমের প্রথম ছেলে থেকে শুরু করে আজ পর্যন্ত যে কোনো পরিস্থিতিতে যদি আপনাদেরকে চেক করতে হয়, যেমন যখন আমরা হাসপাতালে যাই, ডক্টর আমার শরীরের কোনো একটা স্যাম্পেল নেয়, যে কোনো স্যাম্পেল, ব্লাড স্যাম্পেল নেয় আর হোয়াট এভার, চেক করার জন্য আপনাদেরকেও স্যাম্পেল নিতে হবে। আর দুনিয়ার সমস্ত সায়েন্টিস্ট এভাবেই স্যাম্পেল নিয়ে থাকেন, হিস্টোরিয়ান স্যাম্পেল নিয়ে থাকেন, যেভাবে সাইকোলজিস্টরা নিয়ে থাকেন। অল দ্য ফিলোসফার্স they want to know how to fix it. Okay, we know the problem. Okay, assume karenge we don't know the problem. Then okay, we know we're going to use the same technique. যদি আমাদেরকে প্রবলেমটার খোঁজ করতে হয়, আমরা এটাও জানি না প্রবলেমটা কি, এটাও খুঁজে বের করতে হবে, তখন আমাদেরকে টেকনিক ব্যবহার করতে হবে। তো এখন আমরা কি করব? আমরা এখন দুনিয়ার হিস্ট্রির স্যাম্পেল নিয়ে নিচ্ছি। এখন আপনাদের সামনে এখনকার 100 বছরের স্যাম্পেল নিয়ে নিচ্ছি। মিনিমাম 100 বছর নেওয়া প্রয়োজন। 100 বছর এই জন্য প্রয়োজন কারণ মানুষের যে রেগুলার স্ট্যাটিস্টিক্যাল বয়স, এজ, সেটা 80, 70, 80 বছর। তো তার মানে এটা হলো যে 100 বছরের মধ্যেই সেই মানুষটা গায়েব হয়ে যাবে। তাই আমাদের এই 100 বছরের চাঙ্ক নেওয়া প্রয়োজন। যেই আপনি 100 বছর তুলে আনবেন, আপনারা 3 জন মানুষকে দেখতে পাবেন। সবার আগে দাদুকে দেখতে পাবেন, তারপর ছেলে, তারপর তার পোতা। ইয়েস, যে কোনো 100 বছরের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এই একই কেস চলবে 95% কনফিডেন্সের সাথে। পরপোতা কেউ দেখতে পায় না। হ্যাঁ, এক্সেপশনাল কেস অবশ্যই হয়ে থাকে। चलो उनके तो नहीं कोई बच्चे देखता. So okay, I have 80 years to do whatever I can for what? For my grandson. দিস ইজ দ্য গেম, এভরিওয়ান নোজ দ্যাট। তো এখন যেটা ঘটে থাকে, যেমন আমি এখনও দাদু হইনি, তো যেই আমি তাকিয়ে দেখব যে আমার আগের জেনারেশন আমাকে কী দিয়েছে, যা কিছু প্রফেসরস, মৌলভী সাহেব, আব্বু, যেই হোক, চাচা, মামা, যা কিছুই দিয়েছে সেগুলোকে আমি ভ্যালিডেট করব। আর তারপর আমি বিয়ে করব, কারণ বিয়ে করার পরেই আমার সন্তান হবে। আর আমি আমার সন্তানকে সেই একই নলেজ, ইনফরমেশনের মাধ্যমে অস্ত্রে সজ্জিত করতে হবে। আর যেই সেই ছেলে বড় হয়ে উঠবে, ন্যাচারাল কোর্স হলো সে আমার প্রত্যেকটা কথা শুনবে, যা কিছু আমি তাকে বলবো, কারণ আমাকে ছাড়া তার ভাবার মতো ব্রেনই নেই। তাই তো আমরা তাদেরকে চাইল্ড বলে থাকি। সে কখনোই সেই কথাকে ভুল ভাববে যা আমি তাকে বলবো। যতদিন না সে 14, 15, 16 বছরের হচ্ছে, আল্লাহ তার মস্তিষ্কের সামনের অংশটা তৈরি করেন না, প্রি ফ্রন্টাল কর্টেক্স, যেই সেটা তৈরি হয়, সেই মুহূর্তেই তার সামনে প্রশ্ন উঠে আসে যে আব্বুজি, এটা তো ডাজ নট মেক সেন্স। অল অফ এ সাডেন পাকিস্তানে আমরা কী করে থাকি, এদিকে তোর আমি সেন্স বের করছি। বাপকে সেন্স দেখাবি, এই দেখ সেন্স। আর সেই সেন্সটা আমাদের মস্তিষ্কের পাশেই ট্রান্সফার করে দেওয়া হয় একটু শব্দসহ। এটাকেই তো বলে টিনেজ ডিসঅর্ডার। বড় বড় 2 নম্বর সাইকোলজিস্টরা টিনেজ সিনড্রোম তো তখন হয় যখন ন্যাচারাল অর্ডারের বিরুদ্ধে আব্বু আর আম্মির অর্ডার চলতে থাকে। যে ঘরে ন্যাচারাল অর্ডারের বিরুদ্ধে চলে না, আম্মি আর আব্বুর অর্ডার, সেসব ঘরের ছেলে মেয়েদের টিনেজ ডিসঅর্ডার হয় না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। তাই যদি তোমরা এর মধ্য দিয়ে যাও, এটা তোমাদের ভাবনার খোরাক। এখন তো আপনারা এইমাত্র বের হয়েছেন টিনেজ ডিসঅর্ডার থেকে, এই জন্যই আমি বলছি। তো তারপর কি হয়? তারপর আমরা তাকে কনভিন্স করি যে কোনো উপায়ে, বইপত্র দিয়ে, যুক্তি দিয়ে আমাদের টিনেজার্সদিকে কোনো না কোনোভাবে কনভিন্স করেই ফেলি। না করতে পারলেও চেষ্টা করতে থাকি। আর একদিন সেই বাচ্চা বড় হয়ে যায়, আর তারপর সে চ্যালেঞ্জ করতে থাকে, ন্যাচারাল অর্ডারে চ্যালেঞ্জ করে নিজের বাপকে, আব্বুর ফিলোজফিকে। মেয়েরাও মায়ের দর্শন, আব্বুর দর্শন চ্যালেঞ্জ করতে থাকে। আইরনিক্যালি দেশিস্তান ব্যতিক্রম, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ ছাড়া সব দেশেই এটা হয়ে থাকে। এখানে এরকমটা হয় না। এখানে আমরা সন্তানদিকে এটা লিডারশিপের সেন্স চ্যালেঞ্জ করা, এটা আমরা দিই না। আপনাদের মধ্যে কতজন মানুষ আছেন? 300-400 মানুষ বসে আছেন, হয়তো বেশি। কতজন জয়েন্ট ফ্যামিলিতে আছেন? আমাদের এই পাকিস্তানে 40 বছর বয়স পর্যন্ত পুরুষ কোনো ডিসিশনই নিতে পারে না। 40 বছরের পুরুষের ডিসিশন তার আব্বু নেয়। আপনাদের সামনেই সারা দুনিয়ার স্যাম্পেল নিচ্ছিলাম।
একটা জেনারেশন পরবর্তী জেনারেশনকে লিডারশিপ দিয়ে দেয়, দ্বিতীয় জেনারেশন তৃতীয়কে দেয়। 100 বছরের 3টে জেনারেশন বের হয়, একজন লিডারশিপ তৈরি করে, একজন নতুন নতুন প্র্যাকটিস শুরু করে, একজন পারফেক্ট হয়ে থাকে। এটাই তো হয় দাদো, ছেলে আর পোতা। শুধুমাত্র দেশি স্থান ছাড়া সমস্ত স্থানে এটা হয়। দেশি স্থানে 100 বছর ধরবেন, দেখবেন দাদোই সমস্ত ডিসিশন নিয়ে যাচ্ছে। ছোট ছোট দুটো, তার কাছে আছে 50 বছরের দুটো বাচ্চা, एक 50 साल का एक 20 साल का। আর দাদু সাহেব 70 বছরের, আর 20 বছরের ছেলের স্ত্রীর ডিসিশনও ওই দাদা সাহেবই নিচ্ছেন। একে রাখো, ওকে তালাক দাও, এই ঘরে থাকো, ওটা খাও, বাচ্চা ওই স্কুলে যাবে। তো এই জন্য যেটা ঘটে যাচ্ছে, আপনারা একটা বিশেষ, আমরা সবাই একটা বিশেষ বুদবুদের মধ্যে রয়েছে। বাকি দুনিয়া সেই বাবেলে নেই। একটাই আর্গুমেন্ট আমাদের মাথায় এখন আসবে, স্যার 1 মিনিট, মা বাপের হক আদায় স্যার। माँ बाप के हकूक सर। যদি এ কথা বলেন তখন আমি বলবো, ওয়েল থ্যাংক ইউ, ইউ আর এ থিঙ্কার, অ্যাটলিস্ট আপনি ভাবনা চিন্তা করছেন। তা নাহলে বাকিরা এই সময় কী ভাবছেন জানেন? হ্যাঁ হ্যাঁ, তুই বলবি। তোর দাদুর বয়সের আমার দাদু, তিনি বেশি জানেন না তুই? তোর আব্বার বয়সী আমার আব্বা। কোথা থেকে উঠে এসেছিস? ইউটিউব স্কলার। এই অভিযোগই এসে থাকে, তাই না? আমি বলি ওকে, আমি বুঝতে পেরেছি আপনি এখন সেই বাবেলের মধ্যেই রয়েছেন। একটা সিম্পল প্রশ্ন করছি, সেই সাহাবী কে ছিলেন যার নিজের ভাই সাথে থাকছিলেন আর তার ডিসিশন তার মা নিচ্ছিলেন? তাদের কেন বাপ মায়ের কথা মনে পড়লো না? আপনার কেন মনে পড়ে গেল? তাদের থেকে আপনি বেশি জানেন। যদি আবু জন্দল। सलमान तूने मरवाना है सबको। अबू जंदल वो साहब हैं, गौर से समझे, सोने तो सही ना। आप बताता हूं ना, अबू जंदल गलत बंदे से पंगा ले लिया ना। আবু জান্দাল হলেন তিনি যার জন্য মক্কার লোকেরা বলেছিল, ও মোহাম্মদ, উই আর সাফারিং ফ্রম আবু জান্দাল। ও আমাদের 200 জন লোককে 1 বছরে কতল করে দেয়। তোমার সাথে তো আমাদের চুক্তি হয়ে গিয়েছে যে তোমাদের সাথে আমাদের আর যুদ্ধ হবে না। কিন্তু যখনই আমাদের কাফেলা সিরিয়ার দিকে যায়, আবু জান্দাল অ্যাম্বুশ করে মানুষ মেরে দেয়। আপনার কি মনে হয় আবু জান্দাল ফোন করছিলেন, আব্বু হামলা করব? ये कैमरे में ना आए, मैं बताता हूं क्यों। कोई रिकॉर्ड कर रहा है तो इस वक्त मैं उसको बता दूं कि अबू जंदल इज अ वेरी, आई लव अबू जंदल, आई लव हिम, I absolutely love him. Okay? কিন্তু পাকিস্তানে আবু জান্দালের কথা কোটেশনে আসতে পারে না। পড়ুন, আপনারা নিজেরাই জানতে পেরে যাবেন। मेरा सेशन का टॉपिक ये नहीं है, वरना मैं अबू जंदल की तफसील में जाता। পাকিস্তানে তো মৌলভী সাহেবের ঘাম ঝরতে শুরু করে দেবে, আর আক্ষরিক অর্থে আবু জান্দালের কথা বললে মৌলভী সাহেব মসজিদ ছেড়ে পালাবেন খুতবার মাঝেই। सलमान सलाम है, नो नो आई लव अबू जंदल। रुकिए रुक। এবার আবু সুফিয়ান, আপনাদেরকে কে বললো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু জয়েন্ট ফ্যামিলি সিস্টেমে ছিলেন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আবু সুফিয়ান তার ঘরে এসেছেন, নবী আলাইহিস সালামের ঘরে, মদিনাতে এসেছেন আক্রমণের খবর শুনে। আর আবু সুফিয়ানের কন্যা বললেন, দেশিস্তানের কন্যারা মন দিয়ে শুনে নাও। বসতে যাচ্ছেন, আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, চাটাই টেনে নিলেন। কোথায় বসছেন? হাউ ডেয়ার ইউ থিঙ্ক দ্যাট ইউ আর ওয়েলকামড ইন দিস হাউস? তিনি বললেন, নিজের বাপের সাথে এরূপ ব্যবহার? আমাদের মা বললেন, বাপ বহু বহু দূরের রিস্তা, আল্লাহ প্রথম রিস্তা। যে আত্মীয়তা, যে কাজ আল্লাহ আমাকে দিয়েছেন সে বিষয়ে কথা বলুন। আপনি এটা বলুন, হোয়াই আর ইউ হিয়ার? এখানে কেন এসেছেন? আমরা জানি কেন এখানে এসেছেন। তিনি বললেন, মোহাম্মদের কাছে সুপারিশ করো, আক্রমণ ডিলে করিয়ে দাও, বা শেষ করিয়ে দাও, বা আমার সাথে কথা বলিয়ে দাও। मेरी बातचीत करा दो या फिर डिले करा दो। আর তিনি বললেন, আব্বা জান, কোনো রকেট সায়েন্স নয়, এটা তো কমন সেন্স। এটা তো ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হয়ে যাবে। আপনার কি মনে হয় আমি আপনার পক্ষ থেকে কোনো কথা আবেদন পেশ করব? আমি আপনার সাইডে নেই, আমি মোহাম্মদের সাইডে, আমি আল্লাহর সাইডে। বলে দেখুন জয়েন্ট সিস্টেমে আব্বার সামনে আল্লাহর আইন নিয়ে কোনো কথা।
এটাই তো প্রবলেম। আপনারা বললেন আবু সুফিয়ান, আবু জান্দল, আই গেট ইট, কিন্তু আমি যেটা বলছি একটাই যুক্তি দেখাবেন স্যার, আরবিয়ান কালচার। আমি আরবিয়ান কালচার নিয়ে নয়, আমি আল্লাহর তৈরি করা সেই নিয়মের কথা বলছি যে যদি আরবিয়ান কালচার না থেকে থাকে তাহলেও তো মা বাপের হক আদায় তো সেই আরবিয়ান কালচারই করেছিল না, সাহাবারাই তো করেছিলেন। আমরা কি কোনো নতুন ডেফিনেশন পেয়েছি মা বাপের হক আদায় নিয়ে? আপনাকে আপনার মায়ের সেবা করতে হবে, আপনাকে আপনার পিতার সেবা করতে হবে, কিন্তু আপনি আপনার স্ত্রীকে বাধ্য করতে পারেন না আপনার পিতামাতার সেবা করাতে। ওই মেয়েটার ওপর সেই বোঝা চাপাচ্ছেন যা আল্লাহ চাপাননি। তো আপনি হলেন আবু জেহেল। আবু জান্দালের কথা ছাড়ুন, আপনি আবু জেহেল। জোর করে একটা ফরজ চাপিয়ে দিয়েছেন সেই মেয়েটার উপরে যা আল্লাহ চাপাননি। একে আল্লাহ তাগুত বলেন। আপনার পিতামাতার সেবা করা আপনার ওপর ফরজ, আপনার স্ত্রীর উপরে নয়। আর পাকিস্তানে কম করে বছরে 1000টা তালাক হয়ে যায় স্রেফ এটাকেই ভিত্তি করে। বড় খারাপ মেয়ে, কোনো ভদ্রতা জ্ঞান নেই, বাম্মা কোনো শিক্ষা দিয়ে বড় করেনি, বড়দের খিদমত করতে পারে না। কার বড়দের? আমার বড়দের। আপনার বড়দের ইজ্জত করা তার ফরজ, আপনার বড়দের সেবা করা নয়। আপনার বড়দের খিদমত করা আপনার ফরজ, ওকে? আর তাকে তার বড়দের খিদমত করতে দাও। আর দেশি কালচারে তা দেওয়া হয় না। নিজের বড়দের খিদমত তাকে দিয়ে করাবে। একটু ভাবুন। এইসব 2 নম্বরই এখানকার কালচারে আছে, ইসলামের কালচারে নেই।